আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই। চলে আসলাম আপনাদের মাঝে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে বাসায় জালি কাবাব বানালাম ছোটো মেয়ের আবদারে। সে অনেক দিন ধরে আমার কানের কাছে প্যানার প্যানার করছে জালি কাবাব খাবে। তো বাসায় এগুলো উপাদান কিন্তু আমাদের সবাই থাকে, যার যার বাসায় উপাদান থাকে। কারা কারা এরকমভাবে বানিয়েছেন ঘরোয়া পদ্ধতিতে জালি কাবাব অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো শুরুতেই কিন্তু দেখতে পেলেন আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি কয়েক টুকরো সিনার মাংস, সেটা হচ্ছে মুরগির, আর ব্রেড এবং হচ্ছে তো বাসায় 2 টুকরো পাউরুটি ছিল আর একটা টোস্ট, এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আর সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে লবণ, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর বাসায় আমার পেঁয়াজের বেরেস্তা ছিল, এটাও দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘরোয়াভাবে তৈরি করছি, মানে সব কিছু কিন্তু যা আমাদের বাসায় থাকে সেগুলো আমি দিয়ে এটা বানাচ্ছি। খুব সহজে কিন্তু এটা বানানো যায়। এবং এখানে কিছু কিন্তু আমি সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা যখন দিবেন তো অবশ্যই লবণটা কম দিবেন, যেহেতু সয়া সসে সবাই জানেন যে লবণ আছে। একটা ডিম আমি দিয়ে দিলাম। আর এখন আমার বাসায় তৈরি করা চাট মশলা ছিল, এটা একটু দিয়ে দিলাম, সাথে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কাঁচা মানে পেঁয়াজ দিয়েছি অল্প করে, যেহেতু বেরেস্তা দিয়েছি পেঁয়াজের। আর তার সাথে কিন্তু আমি কাঁচামরিচের কাঁটাটা দিইনি, এটা আমি ব্লেন্ডার করা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এটা কিন্তু মাখার মধ্যে সব কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু ভেজেছিলাম কয়েকটা, এমনি ভেজেছিলাম, তখনও ভালো লাগছিল। কিন্তু এটা যে একটা ডিম ফেটানোর পরে ডিম দিয়ে যে এক্সট্রাভাবে পরে ভাজা হয় আর সেটাকে জালি কাবাব বলা হয়, সেটা আমি পরবর্তীতে যখন করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা কিন্তু ঘরোয়াভাবে আমি খুব সুন্দরভাবে আমি এইভাবে পদ্ধতিতে কিন্তু আমি কাবাব করি এবং কাবাবটা কিন্তু খুব সহজে হয়ে যায়। আর একটুও কিন্তু পানি বের হবে না বা কোনো কিছু হবে না। তো এখানে দেখেন আমি কিভাবে গ্রোটা করছি। তো এখানে গোল গোল করাটা কিন্তু খুবই সহজ আমার কাছে। আমি এভাবেই কিন্তু করে কয়েকটা রেখেছিলাম। আর আপনারা যখন এটাকে ফ্রোজেন করবেন তখন এটার কিন্তু একটা পদ্ধতি আছে, যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ফ্রোজেন করবেন না, এটাকে আগে আপনারা আধা ঘন্টার মতন নর্মালে রেখে দিবেন। তারপর এটা বের করে একটা টিফিন বাটিতে বা যে কোনো আপনি যে পাত্রে রাখবেন অবশ্যই একটা টিস্যু দিবেন নিচে বা কাগজ দিবেন, তার সাথে হালকা একটু তেল লাগিয়ে নেবেন। তার উপরে কয়েকটা রেখে আবার টিস্যু দিবেন, দিয়ে তার উপরে কিন্তু খুব সুন্দর করে হালকাভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। তারপরে আবার এই কাবাবটা রাখবেন, দেখবেন যে একটার সাথে একটা কাবাব লাগবে না এবং এই কাবাবটা যখন আপনারা বের করবেন সহজে কিন্তু উঠে যাবে। তো এভাবে আমি একটা একটা করে